নমস্কার, আমি অদিতির কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো লঙ্কার চপ। তার জন্য লঙ্কাগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি। ভেতরে যে লঙ্কার 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 যে বিচাগুলো ছিল সেগুলোকে আমি বের করে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু আর একটু মটরশুঁটিও দিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আমি শুকনো খোলায় বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি আলুর পুরটা তৈরি করব। তার জন্য আমি প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দেব। আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। ফোড়নের জন্য আমি সর্ষে আর জিরা নিয়েছি, আর একটু হিং ফোড়ন দেব, আর একটু কাসুরি মেথি ফোড়নে দেব। তো প্যানটা গরম হয়ে গেছে, আমি ফোড়নগুলো দিয়ে দেব। অল্প একটু আমি হিং নিয়েছি, হিংটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। আর কাসুরি মেথিটা আমি গুঁড়ো করে একটু হাতে দলে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ এসেছে। এবার আমি এখানে 1.5 টমেটো কুচি রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি, আর আদা আমি গ্রেট করে রেখেছি। তো এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার ওর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটাকে আমি কিছুক্ষণ হতে দেবো। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দেবো। আদাটা দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা আলু মটরটা দিয়ে দেবো। আলুটাকে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি একটু ভেঙে নিয়েছি, হালকা ভাবে ভেঙেছি, একটু গোটা গোটা টাইপে আছে। তাকে আমি খুন্তির সাহায্যে আমি আবার ভেঙে দিচ্ছি।
আলুটাকে এবার আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলাটা আগে থেকে করা ছিল। আর একটু আমচুর পাউডার দিয়ে দেব। যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য অল্প দেব। এবার আমি বাদামগুলোও দিয়ে দেব। আমার আলুর পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলুর পুরটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। দিয়ে লঙ্কাগুলোর মধ্যে ভরে দেব। লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে এর ভেতরে বিচাগুলোকে বের করে দিয়েছি। এবার এর মধ্যে আলুর পুরটা আমি ভরে দেব। বাকিগুলোও ভরে নিচ্ছি। আলুর পুরটা আমি লঙ্কার মধ্যে ভরে নিয়েছি। এবার আমি লঙ্কাগুলো ভাজার জন্য বেসনের আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি আর 2 চামচের মতো চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। আর এখানে দেব গোলমরিচগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে অল্প একটু হলুদ নিয়ে নিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর কালো জিরে, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি। এবারে ব্যাটারটা আমি তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আরো কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব। যত ফেটাবো তত খুব সুন্দর হয়ে ফুলবে। তেলটা আমি গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এরপর বাকিগুলোও ভেজে নেব। ভেজে এবার তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার লঙ্কার চপ।
ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।